যার কাছে কোরআন শিখবি তার দাম কত জানুনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়তেছেন, একজন ইহুদি রাস্তা দিয়ে যেতেছে, আরবের মানুষ, আরবি ভালো বুঝে, আরবি ভালো বুঝে, ডাক দিয়া আলী তুমি এখানে জবরের জায়গায় জের পড়েছো, এখানে জের হবে জবর হবে না, অথবা জবর হবে জের হবে না বলেছে। ডাক দিয়া কই ইহুদি আলী রে, একজন ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা কি জের অথবা জবরটা বলে দিয়েছে, এখানে জবর হবে অথবা জের হবে। এটা শিখে দিয়ে ইহুদি চলে গেছে। বহুদিন পরে ওই ইহুদি একটা চিঠি তার ছোট্ট মেয়ে দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠিয়ে দিয়েছে। চিঠির মধ্যে লিখেছে, ওগো আলী, আমি তোমার ওই উস্তাদ, একদিন তে তোমার জবর অথবা জের শিখেছি, আমি তোমার উস্তাদ, আমি বড় অসহায়, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছি, তুমি যদি মেহেরবানি করে রে আলী তোমার উস্তাদকে কিছু তুমি যদি হাদিয়া পাঠাইতা, তাহলে তোমার উস্তাদ প্রাণ খুলে তোমার জন্য দোয়া করত। আর জোরে কর। আলী রাদিয়াল্লাহু তাআলা চিঠি লইয়া আল্লাহ নবী দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, মায়ার নবী, এক ইহুদি আমাকে জের অথবা জবর শিখেছিল, সে বলেছে নাকি আমার উস্তাদ, আমার কাছে হাদিয়া চায় গো নবীজি, আমি কি তাকে দিতে পারি? তার কেমন উস্তাদ আমার, ওই লোকটা আমার কেমন উস্তাদ? নবী বলেন, আলী রে, তোমার গায়ের শক্তি দিয়ে তীর তুমি ডানে মারো যত দূর যাবে, বামে যদি আরেকটা মারো যত দূর যাবে, সামনে যদি আরেকটা মারো যত দূর যাবে, পিছনে যদি আরেকটা মারো যত দূর যাবে, রে আলী উপরে যদি মারো যত দূর যাবে, মধ্যখানে যে পাকাটা হবে, তীর চতুর্দিকে যত দূর যায়, মধ্যখানে যে পাকা হবে, ওই পাকা যদি হীরা মণি মুক্তা দিয়ে ভরপুর করিয়া তোমার ইহুদি উস্তাদের কদমে তুমি ঢেলে দাও, একটা জবর শিকার মূল্য দিতে পারবা না রে। আর যে বলি, আমাদের বড় পীর গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা যেদিন আমার বড় পিসাবকে মাদ্রাসায় ভর্তি করেছে উস্তাদের কাছে কোরআন শিখার জন্য, তখন আমার গাউসে বাকের আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা ডেকে বললেন, বাবা আব্দুল কাদের, আমার কাছে আরো যদি সম্পদ থাকতো আরো আমি দিতাম, আমার কাছে যা আছে সব তোমার হাতে আমি দিয়ে দিলাম, তোমার উস্তাদ জীবনের প্রথম দিন তোমার আজকে কোরআন শিখাবে, বলবা উস্তাদ জি আমার আম্মার কাছে যা কিছু আছিল সব আপনাকে হাদিয়া দিছি। সুবহানাল্লাহ। আমার গাউসে বাগ উস্তাদের কাছে যে বলে, উস্তাদ জি এই নেন আমার আম্মা হাদিয়া পাঠাইছে, মারহাবা বলে না। এখন ইমাম যদি কোরআন শরীফ দে, যদি লুঙ্গি লাগবে, একটু গেঞ্জি লাগবে, বেটা মিছিল করে ইমাম বড় লুবি ইমামের পিছে নামাজ হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ ফতোয়ার সে মুফতি বেশি, বেটা নিজেই ফতোয়া দিয়ে দিছে। কথা কোন ঠিক কিনা? ইমামের দু স্বভাব নাই। এক বেটা কো সর্বনাশ হইছে, কি হইছে? আমাদের ইমাম সাহেব প্রস্রাব করে পানি নিছে না, কি নিছে? আর যে গে গে হাঁটতেছে সে বাথরুম করো পানি নেন। কথা কোন ঠিক কিনা? বদনাম গাইলি কই যে বাথরুম করে পানি নেন, পায়খানা করে কি এক বেটা কয় আমরা মোল্লার পিছে নামাজ হয় না, তার এক বেটা কয় বেটা তুই তো মসজিদই যাস না, কেমনে বুঝলে হয় না? ইয়া কয় দেখছি মোল্লাদের বাজারও আডার বাউ বালা, আডার বাউ কিতা আডার দিকে বুঝে লিছে মোল্লার পিছে নামাজ, কত বড় সালাকের আড্ডি। কথা হয় আমার বানের বাবা দ্বীপ। তখন আমার গাউসে বাপ ডেকে বলেন, উস্তাদ জি আমার আম্মা জান যা ছিল সব হাদিয়া দিছি। আমার আম্মা বলেছেন আরো যদি আমার আম্মার হাতে থাকতো সবগুলো আজকে হাদিয়া দিয়ে দিতে। আমার আম্মা বড় খুশি হয়েছি, আমি আজকে জীবনের প্রথম আপনার কাছে কোরআন শিখবো। পড়ো আব্দুল কাদের, পড়তে পড়তে 18 পারা পড়ে ফেলেছি। রে আব্দুল কাদের, তুমি কি আরো কারো কাছে পড়ছো নাকি? আমার আগে কার কাছে পড়েছ? আমার গাউসে পাক কয় না উস্তাদ জি আরো কারো কাছে পড়ি নাই, আমার মা হলো 18 পারার হাফেজা।
আমি যখন পেটে ছিলাম আমার মা 18 পারা তেলাওয়াত করত। আমি পৃথিবীতে আসার পরে আমার মা ডান স্তনের মধ্যে আমার মুখটা লাগাইয়া আমি দুধ পান করতাম। 9 পারা পড়তো। বাম স্তনের মধ্যে আমার মুখটা লাগাই দিত, আমি দুধ পান করতাম। বাকি 9 পারা পড়তো। 2 বারে 18 পারা আমার মা তেলাওয়াত করত। ওই তেলাওয়াত শুনতে শুনতে আমি আব্দুল কাদির 18 পারার হাফেজ হয়ে গেছি। ওগো এলাকার মা বোনেরা, আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার গাছে কিছু আশা করা যায় না, লাকড়িও হয় না, দুমা মারে। কথা কোন ঠিক কিনা? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা কোন ঠিক কিনা? দুধে যদি পানি থাকে অ্যাক্সিডেন্ট ঘটবে, মা যদি খারাপ হয় সন্ত্রাসের আগমন হবে। কথা কোন ঠিক কিনা? ও এলাকার মা বোনেরা, পেটে বাচ্চা এসেছি, জীবন কোরআন তেলাওয়াত করো গো মা। ডিস দেখিও না, মোবাইলে গেম খেলিও না মাগো, গান দেখিও না, নাটক দেখিও না, আল্লাহর কালাম তেলাওয়াত করো, নবীর প্রতি দুরূদ বেশি বেশি করে করো। ও মা বোনেরা, বাচ্চা যখন পেটে যাবে তুমি বেশি বেশি করে স্বামীর খেদমত করো, আল্লাহর কালাম তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, জিকির করো, নফল নামাজ পড়ো। যত বেশি করবে তোমার সন্তান তত নেককার হবে, তোমার সন্তান নেককার হবে গো মা। মাগো গুসা করিও না, রাগ করিও না মা। তুমি যদি ভালো হও তোমার সন্তানটা ভালো হয়ে যাবে। তুমি যদি কোরআন পড়নেওয়ালা হও তোমার সন্তান কোরআন পড়নেওয়ালা হবে। কথা বলেন ঠিক কিনা? ও বাবাজি, কোরআনের শান মান কত জানোনি? কোরআনের ইজ্জত কত জানোনি? কোরআন বাবা একত্র ছিল না, কোরআন ছিল কাঠের মধ্যে, কোরআন ছিল বাকলের মধ্যে, কোরআন ছিল হাড্ডির মধ্যে, একত্রে ছিল না। একত্র করেছিলেন উসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি একত্র করেছিলেন। গোটা কোরআনটা যেদিন একত্র করেছেন, শুরুতে আলিফ লাম মিম পড়তে পড়তে জালিকাল কিতাবু লা রাইবা ফি, উনি এখানে পড়া বন্ধ করে দিয়েছেন, তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছেন। ওই কিতাবে কোনো সন্দেহ নাই, আমার আল্লাহ চ্যালেঞ্জ করছে। পৃথিবীর যত মানুষ বই লিখেছে সবাই লিখে দিয়েছে, ভুল হলে ধরায় দিবে, আমি সংশোধন করব। কিন্তু আমার আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ করছে, আমার কিতাবে কোনো সন্দেহ নাই। সন্দেহ করলো লেশ মারতো ঈমান থাকবে না। যত ফতোয়াবিদ ফতোয়া দিয়েছেন সবাই একমত, কোরআনের সামান্য কিছু অংশ যদি কেউ অস্বীকার করে লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। কথা বলেন ঠিক কিনা? উসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বিনায়া কাঁদতেছে, আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমার, প্রাণের মাওলা কেমনে ডাকিলে বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমার, প্রাণের মাওলা আমার প্রাণের বাবাজি উসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর বলে, আল্লাহ গো, কেউ যদি ফটোকপি করে মূল কপির থেকে দেখে করে যাচাই করে, আমি তো কোরআন একত্র করেছি, আমার কাছে তো মূল কপি নাই, আমি কম্পেয়ার করব, আমি কি ঠিকই লিখছি না উল্টা পাল্টা হয়েছে, না ব্যতিক্রম হয়েছে,
এই বলে বলে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে। গায়েব থেকে ইলহাম হলো, উসমান গনি লৌহে মাহফুজের দিকে তাকাও, আকাশের দিকে তুমি তাকাও। উসমান গনি বলেন, আমি উপরের দিকে তাকাইলাম, লৌহে মাহফুজের সাইনবোর্ডে আল্লাহর কালাম আছে। আমি সেখানে আল্লাহর কালাম কোরআন মাজিদ দেখতেছি আর যাচাই করতেছি। সুবহানাল্লাহ। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখতে দেখতে দেখলাম আমি উসমান গনি যেভাবে একত্র করেছি ঠিক এইভাবে লৌহে মাহফুজে সংরক্ষণ আছে। মানুষ হিসাবে মানুষের কোয়ালিটি আছে, অন্য প্রাণী আছে, তাদেরও জীবন আছে, আমাদেরও জীবন আছে, আছে কি না? আচ্ছা, কিন্তু মানুষ ভিন্ন, তাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, আদালত, আর তাদেরকে বানাইছি গোলামি করবি কার? দূরে বলেন কার? আল্লাহ। মানুষ মানুষের মতন, তার মধ্যে গুণ থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে। বাচ্চা জন্ম অন্য প্রাণীরাও দিতে পারে, আপনিও দিতে পারেন, তাই বলে মানুষ নয়। কথা বলা, বাচ্চা জন্ম দিলে যদি মানুষ হতো, হাইওয়ান জানোয়ারও মানুষ হতো। খাবার খেলে যদি মানুষ হতো, তাহলে অন্য প্রাণীরা তোমার চেয়ে বেশি খায়, ওরাও কি হতো? মানুষ হতো। তাহলে মানুষের গুণ কি? আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিখায়া মানুষ বানাইছে। আল্লাহ বলতে পারতেন দয়াল আল্লাহ মানুষ বানায়া কোরআন শিখাইছে, আল্লাহ কয় কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলতে পারতেন আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন, বলতে পারতেন দয়াল আল্লাহ মানুষ বানায়া কোরআন শিখাইছে। না, আল্লাহ বলতেছি কোরআন শিখায়া মানুষ বানাইছে। মানুষ দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার মানুষ গুণগত মানুষ, আর এক প্রকার মানুষ জন্মগত মানুষ। জন্মগত এক প্রকার, গুণগত আরেক প্রকার। আমার প্রাণের বাবাজি, এরে তরুণ যুবকেরা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ পাক তাআলা মানুষ বানাইছি, এর মধ্যে মানুষ হলো গুণগত মানুষ, কিছু আবার জন্মগত মানুষ। গুণগত হতে গেলে গুণ অর্জন করতে হয়, জন্মগত মানুষ হতে গেলে কোনো কিছুই শিখতে হয় নাই, কিছু শিখা লাগে না। বড় খাইতেছে, ঘুরাইতেছে, বেড়াইতেছে, বাচ্চা জন্ম দিতেছে, চলতেছে, মানুষ হতে পারে। গুণগত হলে কোরআন শিখতে হবে। কতক্ষণ ঠিক না? কোরআনের গুণ, কোরআন মেনে নিতে হবে, কোরআনের পথ অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবাজি, সবচেয়ে হলো দামি ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখেছে, অন্যকে শিখায়, সে হলো সবচেয়ে দামি মানুষ। বাবাজি খেয়াল করেন, যে ব্যক্তি 5 আঙ্গুলের মধ্যে বুড়ি আঙ্গুলি নাই, তার হাতের কোনো দাম নাই। দাম আছে নাকি? দাম আছে। যে ব্যক্তি হাতের মধ্যে বুড়ি আঙ্গুল নাই, তার হাতের কোনো দাম নাই। বাবাজি, কিন্তু বুড়ি আঙ্গুলের সমাজ হলো একা একটা, এই 4 আঙ্গুলের সমাজ হলো একটা। বুড়ি আঙ্গুলের একই সমাজ, কিন্তু একই সমাজ তার, সে যদি না থাকে 4 আঙ্গুলের কোনো ক্ষমতা থাকে না, এটা কাটা চামচ হয়ে যায়। কি হয়ে যায়? কাটা চামচ হয়ে যায়। কি চামচ? কিন্তু এখানের মধ্যে 2টা যদি না থাকে, হাত ঠিক থাকে, ধরা যায়। কথা বলা দানিয়ার করে মুমিন, সারা দুনিয়ার আলেম যারা আছে, তাদের সমাজ হলো একটা, আর সবার সমাজ হলো একটা। অন্য সমাজের ব্যক্তি যদি 2-1 নাও থাকে, সমাজের ক্ষতি নাই, কিন্তু যেই সমাজে আলেম নাই, ওই সমাজের কোনো দাম নাই।
ওই সমাধির কি দাম নাই। যেই সমাধি কি নাই, আলেম নাই, ওই সমাধির যে বেটার বুড়ি আঙ্গুল নাই, এর হাতের দাম নাই। কতক্ষণ ঠিক কিনা জোরে বলে। এই জন্য যে সমাজে আলেম আছে ওই সমাজের দাম আছে। ওই এক জায়গায় পেস লাগছে, স্ত্রী কো মাদ্রাসায় পড়াইবো, জামাই কো পড়াইতো না, মিস্টার মাস্টার বানাই আছে না এরকম। লাগছে তখন দেখা দেখি বেচারা কি করলো, মাদ্রাসায় ভর্তি করছে। কি করছে মাদ্রাসায়? অনেকে বলে হুজুররা উল্টা বলে, আর আপনি জানেন না এই জন্য বুঝেন উল্টা। জানতেন যদি এই কথা বলতেন, বলতো বেচারা বড় আলেম হয়ে চিঠি লিখছে বাবার কাছে, বাবা আমি আলেম হইছি, আমাকে রেল স্টেশন থেকে নিয়ে নিতে হবে, এগিয়ে নিতে হবে। বাপ গেছে, বুড়া মানুষ, রিসিভ করার পরে বাবার প্রস্রাবে ধরছে। বুড়া মানুষ প্রস্রাব করতে আটকানো যায়। বেচারি কি করছে, বাবা দাঁড়াও আমি প্রস্রাব করি। বসছে তো বসছে, বেটা পশ্চিম দিকে বসছে। কোন দিকে? আপনার কোন কেবলার দিকে প্রস্রাব করা যায়? তো ছেলে কয় শুধুমাত্র আলেম হয়ে আসলাম, আমার সামনে আমার বাপ নাজায়েজ কাজ করে। যতটুকু কাছে যাওয়া যায় এতটুকু কাছে দিয়ে কয়, বাবা এইদিকে জায়েজ না, অন্যদিকে ঘুরো। অন্যদিকে কি? বাঙালি ঘুরলে আবার বালাগুড়ি ঘুরে। বেটা আগে আসিল পশ্চিম দিকে, এখন গেছি পূব দিকে। হ্যাঁ, এখন কেবলা ফিস দিয়ে প্রস্রাব করা কি না যায়? বাবা এইদিকেও না যায়, অন্যদিকে ঘুরেন। বেটা ঘুরছে আরেক দিকে, আরম্ভ হয়েছে তুফান। এদিক থেকে কি শুরু হয়েছে? তুফান শুরু হয়েছে। যে দিক থেকে বাতাস আছে আসি, এদিকেও প্রস্রাব করা হবে না। এখন বাবা এইদিকে জায়েজ ছিল, কিন্তু এখন আপাতত জায়েজ না, ঘুরেন। বুড়া মানুষ কতটুকু প্রস্তাব থাকে, ঘুরতে ঘুরতে শেষ। ঘুরতে ঘুরতে কি শেষ? চতুর্দিক ঘুরে প্রস্তাব করছে, মেজাজ খুব গরম করছে। ফুলা মোল্লা বানাইছি, আজকে আমার ঘুরে মতো, আজকে আমার ইসলাম মোল্লা বানাইতাম, বেজাল বাড়াইছে। মেজাজ গরম করে আগে আগে হাইটা বাড়ি চলে গেছে। পিছনে তার সন্তান মানুষের সাথে কথাবার্তা বলে বলে যাইতেছে। তার বেগম জিজ্ঞেস করে, ছেলে আইতেছে, ইসলাম মোল্লা বানাইতাম না। আমার একবারের মুখ চারিদিকে ঘুরে মুতাইছে। তোর মুতাইব একবারের মুখ 42 দিকে ঘুরাই। তোর মুতাইব একবারের মুখ 42 দিকে ঘুরাই। বেটা যদি বুঝতো এই কথা কইতো, বুঝে না। কথা কোন ঠিক কিনা জোরে বলে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। নবী বলেন তোমরা আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, নতুবা তোমরা আলেমের কথা শোনো, অথবা আলেমকে ভালোবাসো। 5 নম্বর কোন রাস্তা খুঁজিও না। 5 নম্বর রাস্তা জাহান্নামের রাস্তা। ওই 4 রাস্তা জান্নাতের রাস্তা। কোরআনে বলেছেন আলেম হও, যিনি আলেম হবে কোরআনের সাথে সম্পর্ক, আলেমের ছাত্র হবে কোরআনের সাথে সম্পর্ক, আলেমের কথা শুনবি এটাও কোরআনের সাথে সম্পর্ক, আলেমকে ভালোবাসবি এটাও কোরআনের সাথে সম্পর্ক। জান্নাতের রাস্তা কোরআনের সাথে সম্পর্ক। কোরআন ছাড়া জান্নাতের কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া জান্নাতের কোনো রাস্তা আছে নাকি? কত আঁকা বাঁকা রাস্তা আছে, কত আছে কিনা, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা একটাই, কোরআনের পথ। সুবহানাল্লাহ। জোরে ক। আমার বানের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে। আল্লাহর নবী একজন চাচি আম্মা ছিলেন, বৃদ্ধ বয়সে কালেমা পড়িয়া মুসলিম হয়েছিলেন। ইন্তিকালের আগে বলেন, বাতিজা আমার একটু ওসিয়ত করতেছি, আমি যেদিন মরে যাব তুমি আমার জানাজার ইমামতি করবানি। নবী বলেন, চাচি ঠিক আছে, আমি তোমার জানাজার ইমামতি করব। রে বাতিজা, আমাকে যখন কবরে রাখবা, কবরে নামিয়া তুমি গড়াগড়ি করবানি। কেন গো চাচি, আপনার কবরে আমি গড়াগড়ি করব? চাচি আম্মা ডেকে বলেন, রে বাবা বাতিজা,
আমি তোমার সেবা করেছি, আমি চাচি দেখেছি জীবনে তোমার নূরানি বদন মুবারকে মশা মাছি বসে নাই। আশা করি তুমি যদি আমার কবরে গড়াগড়ি করো, আমার কবর তোমার গড়াগড়ি করার কারণে, তোমার নূরানি বদন মুবারক লাগার কারণে আমার কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানাবে। নবী বললেন, চাচি ঠিক আছে, আমি কবরে নামিয়া গড়াগড়ি করব গো। এরপরে বলেন, ভাতিজা সর্বপ্রথম মাটি তুমি দিবানি। নবী বলেন, চাচি ঠিক আছে, মাটি দিয়ে দিব। আল্লাহর নবীর চাচি আম্মা ইন্তেকালের পরে জানাজার ইমামতি করলেন। কবরে নামিয়া নবীজি গড়াগড়ি করে তারপরে লাশ মুবারক খানা রাখলেন। সর্বপ্রথম মাটি আমার দিনী নবী দিলেন। মাটি চাপা দেওয়ার পরে নবী কবরের পাশে কান্না ভেঙে পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ওগো দিনের নবী, ওগো মায়ার নবী, কি জন্য কান্না করতেছেন, কি জন্য কান্না করতেছেন? নবী বলেন, বাবা সাহাবীরা রে সাহাবীরা, আমি কাঁদতেছি, আমার চাচা আমার কাছে ওসিয়ত করেছে আমি যেন জানাজার ইমামতি করি, কবরে নামিয়া যেন গড়াগড়ি করি, সর্বপ্রথম মাটি যেন আমি দিই। এরকম আবদার কে আমার কাছে করবি? এই জন্য আমি কান্না করতেছি। এরকম আবদার কে আমার কাছে করবে রে? সাহাবীরা, সব সাহাবীরা চোখের পানি ছাড়িয়া বিনয় বিনয় কান্দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই চিরদিন আপনি বেঁচে থাকেন, চিরদিন আপনি বেঁচে থাকেন। আমরা ইন্তেকালের পরে আপনি জানাজার ইমামতি করেন, আমাদের কবরে নামিয়া আপনি গড়াগড়ি করেন, সর্বপ্রথম মাটি দেন, আপনি আমাদের কবরের পাশে দোয়া করেন। এটা আমরা চাই গো নবীজি, আমরা তো সবাই চাই আপনি আমাদের জন্য দোয়া করবেন নবীজি। মায়ের নবী বলেন, সাহাবীরা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ চিরদিন বেঁচে থাকবো না রে, চিরদিন বেঁচে থাকবো না। তবে তোদেরকে আমি বলে দিই, তোমরা আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের কথা শোনো, আলেমকে ভালোবাসো, ভালোবাসতে ইচ্ছার কাজের যে কোনো একটা করতে পারলে তোমরা যখন কবরে যাবা, কবর কানা বেহেশতের বাগান হয়ে যাবে। আরো আসতে হয়, জোরে কই, কবর কানা বেহেশতের বাগান হয়ে যাবে। গানের বাবাজি খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন, কোরআনের ইজ্জত কত জানুনি, কোরআনের সম্মান কত জানুনি। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, মুসলমানের ঘরে কিলাকিলি, মুসলমানের ঘরে মারামারি, মুসলমানের ঘরের মধ্যে তালাকের ছড়াছড়ি, একজন আরেকজনের মিল নাই, বাবা ছেলের মিল নাই, ছেলে বাবার মামলা চলতেছে, স্বামী স্ত্রীর মামলা চলতেছে। আগে এক কুয়ার পানি 3 গাম মিলে খাইতো, এখন এক টিউবওয়েলের পানি বাপ ছেলে খেতে পারে না। কতক্ষণ ঠিক কিনা বাবাজি? বাবা ছেলে খেতে পারে না। আগে বাবাজি মানুষ কত কষ্ট করে চলছি, মানুষ একজনের কাপড় আরেকজন নিছে, একজনের স্যান্ডেল আরেকজন নিছে, একজনের পাঞ্জাবি আরেকজন নিছে, একজনের টুপি আরেকজন নিছে, একজনের গরু আরেকজন নিয়ে হাল চাষ করছে। কতক্ষণ ঠিক কিনা? এখন অহংকার এসে গেছে, একজনের ঘরের তরকারি আরেকজন খাইছে। এখন বাবাজি, বাবা ছেলে জানে না ছেলে কি খাইতেছে, বাবা কি খাইতেছে, একজন আরেকজনের খবর নাই। হিংসায় ভরে গেছে, মারামারিতে ভরে গেছে, অহংকারে ভরে গেছে। আল্লাহর কসম কে বলি, ও এলাকার মা বোনেরা ভালো করে শুনে নাও, প্রত্যেকের ঘরে যদি আল্লাহর কালাম তেলাওয়াত চালু করতে পারো, খোদার কসম কে বলি, তোমার ঘর থেকে আযাব গজব সব দূর হয়ে যাবে। কারণ গজব আসার কারণ হলো ঘরের ডিশ দেখে ঢুকে গেছে, বাবাজি মোবাইল ঢুকে গেছে। নবী বলেছেন শেষ জামানায় পাপ জয় লাভ করে ঘরে ঘরে পৌঁছে যাবে, ঘরে ঘরে পৌঁছে যাবে। নবী বলেছেন শেষ জামানায় পাপ জয় লাভ করে ঘরে ঘরে পৌঁছে যাবে। এখন পৌঁছে গেছে বাবা, ঘরে ঘরে নয়, রুমে রুমে পৌঁছে গেছে। যে বাবার কাছে যেটা একটা মোবাইল আছে, একটা পাপের আড্ডা আছে। কথা কয় না? আগে মানুষ সিনেমা দেখার জন্য শ্রীমঙ্গল যাইতো, হবিগঞ্জে যাইতো। কথা হয় না? ঠিক কিনা?
Allahumma salli ala মোহব্বতে পড়েন দুরূদ ও মুমিন ভাই বসিয়া মোদের দুরূদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহ হাজিরিন, আগে মানুষ বিভিন্ন দূর যেত, ছবি দেখবি, সিনেমা দেখবি, এরপর আসছে বিভিন্ন পয়েন্টে সিটি নিয়ে আসছে, ক্যাসেট নিয়ে আসছে, আর সারা বাড়ি এক জায়গায় পাপের আড্ডা হয়েছে, ঠিক কিনা? কিন্তু এখন ঘরে ঘরে পৌঁছে গেছে, হাতে হাতে পৌঁছে গেছে, পাপ ভয় লাভ করে আমাদের কোমর ভেঙে দিছে। কথা বলা দিছে কিনা? পাপের 12টা বেটা শয়তান নাকি বেটা চতুর্দিকে মিছিল করে, আছে কিনা? নিজে এক শয়তান হয়ে গেছে, নিজে কি ওয়াজ নসিহত দিলে খবর নাই, খালি আকাম কথা না। ওয়াজ নসিহত আসলে বিরোধিতা হয়, আর গান হইলে পুরা দাদাও মুখ বান্ধা দাঁড়ায় যায়। খুব বহুত আগের ভালা গান গাইছিল, এবার নাতিরা সুযোগ করে দিছে, আছে কি না? আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে, এই জন্য বলে দিই, এই পাপ ছেড়ে দিতে হবে, কোরআনকে ধরে রাখতে হবে, আঁকড়িয়ে ধরতে হবে। আমার আল্লাহ ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে বলে দিলেন, গাজ্জালি রহমতপুর গ্রামে সকালবেলা যাবে, আব্দুর রহমান নামে একজন ব্যক্তি ইন্তিকাল করেছে, তার জানাজার ইমামতি তুমি করবারে। ইমাম গাজ্জালিকে আল্লাহ ইলহাম করছে, সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি সকালবেলা রহমতপুর গ্রাম চিনেন না, রওনা করেছেন, যেতে যেতে কুজ নিতে নিতে সেই গ্রামে পৌঁছে গেছেন। পৌঁছে জিজ্ঞাসা করলেন, আব্দুর রহমান নামের ব্যক্তির বাড়ি কই? বলেন ওই বাড়ি। যে জিজ্ঞাসা করলেন, লোকটা ইন্তেকাল করেছে। মনে মনে বলেন, আমি ইমাম গাজ্জালিকে আমার আল্লাহ ইমামতির জন্য পাঠাইছে, নিশ্চিত সেই লোকটা সাধারণ মানুষ হবে না, অনেক বড় পরহেজগার হবে। তার পরিবারের ছেলেদেরকে বললেন, বাবা রে বাবারা, আব্দুর রহমানের সন্তানেরা, তোমাদের বাবার কি গুণ আছে, কি কোয়ালিটি আছে? তারা বলে, হুজুর আমাদের বাবার কোনো গুণের খবর আমরা জানি না, আমাদের বাবা একজন সাধারণ কাটুরি ছিল, তার ভালো গুণ আমরা জানতাম না, কোনো খবরই জানতাম না। উনি আশ্চর্য হলেন যে আব্দুর রহমান যারা জানাজার ইমামতি করার জন্য আল্লাহ পাঠাইছে, তার কোনো গুণই নাই, না জানি হয়তো একটা গুণের উসিলায় আমার আল্লাহ পাঠাইছে, এমনি তো পাঠায় নাই। বলেন, ছেলেরা তোদের মায়ের কাছে আমি কথা বলবো, যতটুকু পর্দার সাথে যে কথা বলা যায় পর্দার সাথে বলেন, মা তোমার স্বামীর কেমন গুণ ছিল? মহিলা ডেকে বলে, হুজুর ওগো হুজুর, আমার স্বামীর কোন গুণের খবর জানি না, তবে একটা গুণের খবর জানি, আমার স্বামীর কোন গুণের খবর জানি না। আমার স্বামী কোরআন তেলাওয়াত করতে জানতো না, কিন্তু প্রতিদিন রাতের বেলা যখন ঘুমাইতো আল্লাহর কালাম হাতে নিয়ে চুমু খাইতো, বুকে লাগাইতো, চুমু খাইতো, বুকে লাগাইতো। এর চেয়ে বাহিরে কোন গুণের খবর আমি স্ত্রী জানি না গো আল্লাহর ওলি। আল্লাহর ওলি ইমাম গাজ্জালি বলেন, আর কিছুই নয়, আল্লাহর কোরআনকে সম্মান করার কারণে আমার আল্লাহ আমি ইমাম গাজ্জালিকে
কোরআন ওই আব্দুর রহমান কাটুরি কোরআনকে ইজ্জত করার কারণে আমি যুগের ইমাম গাজ্জালিকে ইমামতির জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ। আবার আমার খেয়াল করেন ভালো করে, অবধি বাশার হাকিম নামক এক ব্যক্তি মদকুর ছিল, মদ খেত। বাবাজি মদ খাওয়ার জন্য ক্লাবে যাবি, দেখি বাবা আল্লাহর কালামের একটা টুকরা পড়ে আছে, যেটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম। হাতে নিয়ে চুমুকায়, বুকে লাগায়, বাড়ি নিয়ে মা এটার মধ্যে কি লেখা আছে রে মা? মা ডেকে বলে বাবা রে, রে বাবা, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে সেই প্রভুর নাম লেখা আছে। সুবহানাল্লাহ বলি। বাদশা ডেকে বলে মা, আমার প্রভুর নাম কোথায় রাখবো, কোথায় রাখবো? মাথায় নিয়ে হাঁটতেছি, মাথায় নিয়ে হাঁটতেছি, আর স্বপ্নে দেখি আমার আল্লাহ বলতেছে, রে বাদশা, আমার নাম পায়ে পথে পেয়ে তুমি সম্মান করেছো, তা আমি আল্লাহ তো তোরে সম্মান করা লাগে। আমার দরবারের বড় বড় যাদের নাম ছিল উচ্চ মাকামের দপ্তরে নাম আছে, তোর নামটা আমার কোরআনকে সম্মান করার কারণে বড় বড় ওলিদের খাতারে তোর নামটা উঠাইয়া দিছি। জোরে বলি। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, কোরআনের সম্মান কত জাননি? যে কোরআন পেয়েছে তামাম দুনিয়া পেয়ে গেছে। মারহাবা বলেন না? যে ব্যক্তি কোরআন পেয়েছে সারা দুনিয়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কোরআন আর এক পাল্লায় দিলে কোরআনের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন যে পেয়েছে সব সে পেয়ে গেছে, কোরআন যে পেয়েছে সবচেয়ে পেয়ে গেছি। বাবাজি যে আলেম হয়েছে তার মেধা শক্তি বেড়ে গেছে। আলেম হলে বুদ্ধি বাড়ে। বেকল ফুলারে ভর্তি করেন হাফিজি মাদ্রাসা, ছাত্ররা উস্টার চুরি সালাক হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমরা দেশে 3 ফুলা হয়, একটা যদি দেখে সাবা ডাক বেড়া ব্যারিস্টার বানাইবে, আর একটা মেধা শক্তকে ডাক্তার বানাইবে, একটা বাপের নাম কইতে পারে না মোল্লা বানাইবে। আছে কিনা? জোরে ক আল্লাহ আল্লাহ কাটাইলে বানাই, এটারে বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু ওইটি মাদ্রাসা পড়ে এমন চালাক হইছে, দুইটো এর সাথে পারে না। কারণ আলেম হইলে মেধা বাড়ে। কেন মেধা বাড়ে? তামাম সৃষ্টি তার জন্য দোয়া করে। মেধা কেমনে বাড়ে বুঝবেন? বাদশা আকবরের দরবারে 9 জন বুদ্ধিজীবী থাকতো, একজন মুল্লাজি থাকতো। কার দরবারে? বাদশা আকবরের দরবারে 9 জন বুদ্ধিজীবী আর এক মৌলানা। খারাপ লাগতেছে নাকি? না শেষ করে দিব? কিছুক্ষণ বলবো, বলি একটা, বেশি বলবো না। তোরে আমি আবার বেশি কই না, মানুষ বিরক্তি হয়ে যাইবে। এক মৌলানা দেখি ওয়াজ করতে করতে ময়দান খালি হয়েছে, চোখ মুজা করতেছে, ওরা তোর খুল্লা দেখে ডাইন বামে এক বেটা বইয়ে কাঁদতেছে। কো ভাই সাহেব তুমি আল্লাহর বেটাকে দৌড় মেয়ে রাখো, আমি মাইক নেন। কি কয়? মাইক নেন, তোমার যন্ত্রণা ভালো লাগে না। তা আমি আবার ইতালের ওজন না, আমি সময় মতো ছেড়ে দিব, মনে কষ্ট নিয়ে না। বাদশা আকবরের দরবারে 9 জন বুদ্ধিজীবী, একজন মুল্লাজি। বাদশা আকবর একদিন জিজ্ঞেস করে 10 জন রে, এই আমার রাজ্যে ডাক্তার বেশি না রোগী বেশি? কো 9 বুদ্ধিজীবী কয় স্যার রোগী বেশি, ডাক্তার কম। মুল্লাজি রে জিজ্ঞাসা, মুল্লাজি কও তো তুমি কও। মুল্লাজি কনা সাহেব বাদশা আপনার রাজ্যে ডাক্তার বেশি রোগী কম। ডাক্তার বেশি? 9 বুদ্ধিজীবী কয় বাদশা হারা জীবন মুল্লা উল্টা কইছে, কেমনে ডাক্তার বেশি রোগী কম? মুল্লারে করে কইতো। বাদশা কয় মৌলানা কেমনে ডাক্তার বেশি রোগী কম? কয় মৌলানা আগামীকাল বলবো। আগামীকাল কেন কইবা? কইডা আগামীকাল কই। ইডা আবার কিতা কইডা আগামীকাল কই। কি কয়? ওদের এক বুড়া চাচা গেছে ডাক্তারের কাছে। ডাক্তারে কয় ডাক্তার সাহেব ঘন ঘন প্রস্রাব হয়। চাচা আপনার বার্ধক্যের কারণ। ডাক্তার সাহেব খাবার হজম হয় না, বার্ধক্যের কারণ। ডাক্তার সাহেব আমার ঘুমে ধরে না, বার্ধক্যের কারণ। ডাক্তার সাহেব অশান্তি করে, বার্ধক্যের কারণ। বুড়া চাচা রাগ করে ডাক্তারের লাত মেরে চেয়ার থেকে ফেলে দিছে। ডাক্তার নিচে পড়ে কয় চাচা ইডো আপনার বার্ধক্যের কারণ। মৌলানার জ্যোতি কয় ইডা কি তা? কয় ইডো আগামীকাল। ঠিক আছে আগামীকাল 10টায়। 9 বুদ্ধিজীবী কয় মৌলানা মিস করা যাবে না, উপস্থিত হতে হবে। ঠিক 10টার সময় সবাই উপস্থিত। মুল্লাজির খবর নাই। মুল্লাজির কি?
উনি একটু দেরি করে আসে। বাদশাহ প্রথম জিজ্ঞেস করে, মাওলানা 10টা আসার কথা, দেরি হলো কেন? বাদশাহ এটি আগে আমি বলবো, তারপরে প্রশ্ন। কি বলো? গত রাত্রে আমার দাঁতে প্রচন্ড ব্যথা হয়েছে, ব্যথার যন্ত্রণায় ঘুম হয় নাই, সকালবেলা ঘুমে ধরছে, এনে উঠতে আমার দেরি হয়েছে। উঠতে আমার কি? বাদশাহ কয় একটু দরজা দাঁতে লাগাইলে তো তোমার ব্যথা কমতো। বনমন্ত্রী বন চাবাইলে কমতো, আরেক মন্ত্রী ওইটা লাগাইলে কমতো, আরেক মন্ত্রী লবণ দিয়ে গরম পানি দিয়ে কুলি করলে কমতো। 9 জন বাদশাহ 10 জনের 10টা চিকিৎসা দিছে, এটা করলে কমতো, ওটা করলে কমতো। তখন মোল্লাজি জিকে, বাদশাহ রুগী কজনই কেন? ডাক্তার কজন? রুগী কজন, ডাক্তার কজন? আপনার রাজ্যে এরকমই, ডাক্তার বেশি, রোগী কম। কথা কন আমার বানের বাবাজি, ঠিক আমাদের দেশে বাবা ফতোয়ার সে মুফতি বেশি, মুসল্লির সে ইমাম বেশি। কথা বলা, মুসল্লির সে ইমাম বেশি। উজু কেমনে হয় পারে না, উজু করতে জানে না, মাওলানার কান্দে উঠে নাছে। আছে কি না? ফতোয়ার সে মুফতি বেশি, মুসল্লির সে ইমাম বেশি, ঠিক কি না? বাইরে আমার খেয়াল করেন, কোরআন যে পেয়েছে সব পেয়ে গেছে, কোরআন যে পেয়েছে সব পেয়ে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ নাম শুনেছেন? ইমাম মালিক রহমতুল্লাহ নাম শুনেছেন? এই ঘটনাটা বলবো, কোরআন যে পেয়েছে সব পেয়ে গেছে, এই জন্য বলতেছি। ইমাম মালিক ধনী ঘরের সন্তান ছিলেন বাবাজি। উনি বহু দূর গিয়েছিলেন এলেম শিখার জন্য, দিন শিখার জন্য গিয়েছেন। উনি ফিরবেন দেশের মধ্যে, কিন্তু ফিরার সময় পকেট খালি হয়ে গেছে, কোনো পয়সা নাই। রাস্তার মধ্যে খিদা ধরেছে, কে খাবেন? ধনী মানুষ, ভিক্ষা তো করা যাবে না, কিভাবে উনি খাবার খাবেন? মুরাকাবায় বসে যাইয়া আমার আল্লাহকে জিজ্ঞাসা করতেছে। আর জোরে কর, মুরাকাবায় বসে কি ইলহাম হয়ে যাবে? সুবহানাল্লাহ কর। আমার আল্লাহর সাথে ইলহাম হয়ে গেল। আল্লাহ বলেন, ইমাম মালিক, ওই সামনে দেখো একটা বাজার আছে, একজন ধনীর হোটেল আছে রে, ওই হোটেলে যাইয়া তুমি একবেলা খাওয়ার প্রস্তাব দিবা। হোটেলের মালিককে বলবা, মালিক আমি একবেলা পেট ভরে খাবো, তবে কোনো পয়সা তোমার আমি দিতে পারবো না, তবে রে ধনী মাগনা খাবো না, আমি আল্লাহর কালামের একটা মাসালা শিখাবো। আমার আল্লাহ ইমাম মালিককে ওই মাসালা শিখিয়ে দিছে। ওই ধনীর এই মাসালা দরকার, ইমাম মালিক ওই মাসালাটা তুমি শিখাইবা, এমনি এমনি নয়, এক বেলা খাইবা, এটার বিনিময় শিখাইবা। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, ধনী কোনো পয়সা দিতে পারবো না, তবে মাগনা খাবো না, আল্লাহর কালামের একটা মাসালা শিখাবো, এর বিনিময় আমি তোমার হোটেলে খাবো। ধনী খাবার এত সস্তা না রে পতি, তোমার কেন খাওয়াবো? তবে আমি খাওয়াইতাম যুগের ইমাম মালিককে যদি পাইতাম। কারে কহ? এখন যদি উনি কয় আমি ইমাম মালিক, এই যে কবরে দেখো নাম বিচ্ছা খাইতে চায়, কথা হয় না? আছে না আমরা দেশ চেয়ারম্যান সাহেবের ডাইন পকেট, কথা হয় না? চেয়ারম্যানের কি দাম, এর দাওয়াজ শুরু মানুষ দূরত্ব হয়, কথা হয় না? মানে সাইমসি হা, কথা হয় না? ওই বেটা গরম, চেয়ারম্যান কি তখন এবার ডাইন পকেট, এমপি সাহেবের বিলে লম্বা পকেট আছে কি না? ও বাপ, আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। ইমাম মালিক রহমতুল্লাহ মনে মনে বলেন, আমি তো ইমাম মালিক, এখন যদি বলে আমি ইমাম মালিক, বলবে খাওয়ার জন্য বলেছে, খাওয়ার জন্য বলে দিয়েছি। তখন বাবাজি ইমাম মালিক রহমতুল্লাহ না বলিয়া পেটে গামছা বাঁধিয়া খুব কষ্ট করে হাঁটিয়া হাঁটিয়া যাইতেছে। কোনে গাছের মধ্যে জড়ায় ধরে খুব কষ্ট করে শুধু সোনার মদিনা চলে গেলেন। ওনার বাড়ি হলো সোনার মদিনা। সোনার মদিনায় চলে গেলেন। সোনার মদিনায় যাওয়ার পরে বাবাজি ওই ধনীও ওই সন্ধ্যা যখন রাত যখন হয়ে গেছে, ওই ধনী তার হোটেল বন্ধ করে বাড়ি ফিরেছে। ধনীর একজন মেয়ে ছিল উপযুক্ত বিবাহর, ওই ধনীর মেয়েটা বিবাহ দিবে, স্ত্রীর সাথে রাতের বেলা
রাতের বেলা পরামর্শ করতেছি কি দিব কি না দিব, আমার মেয়েকে কি দিয়ে দিব। কথা তর্ক করতে করতে স্বামী কয় সবচেয়ে দামি সম্পদ আমার এই সন্তান কি, আমার মেয়েকে। পৃথিবীর সবচেয়ে দামি যে সম্পদ আছে এটা আমার মেয়ের বিয়ে বিবাহের মধ্যে আমি দান করব। আল্লাহু আকবার বলেন না। সে বলতেছি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আমার মেয়ের বিয়েতে আমি দান করব। স্ত্রী বলে স্বামী জীবনও তুমি পারবা না, স্বামী কয় আমি পারবো, স্ত্রী কয় পারবা না, স্বামী কয় পারবো। না পারিয়া তো স্বামী কয় স্ত্রী যদি না পারি তুমি 1 2 3, বুঝছেন না আপনারা? ওইটা আপনারা বুঝবেন ভালো। বাঙালি বিয়া না করতে পারলো তালাক বুঝে ভালো কথা হয় না। কথা লাগলো খসাইরা দিলাই মাস কত কথা আছে কিনা? আর সারতে সারতে 14 গোষ্ঠী ছাড়ছে, তোরও তোর 14 গোষ্ঠী নাউজুবিল্লাহ কোন না। আরে বাবা তালাক দিবেন আবার দেউ আবার কইব মুফতি সাহেব কই কিতাব বলে উস আছে কিতাব বলে কোম্পানি ঘুরাইতা বলে বেটা সাইরা দিছতে আবার কেন আনতা নয়া ঘুরে করো না কোন ভিডিও বালাতে বালাতে আবার তালাক মারো কথা হয়। মাথা ঠিক রেখে চলবা, মাথা কি ঠিক রাখতে হইব, বেউসুল হইতো, ধৈর্য ধরতে হইব, সবর করতে হইব, কথা হয় না। আর তালাক দেলাইমু এটা একটা খারাপ কথা, এটা একটা কি ভালো লোকের মুখে ভিক্ষা করিলিমু কথা, জ্ঞানী লোকের কাজ হতে পারে। আমার বানের বাবাজি সেই ব্যক্তি বলল বিবি রে বিবি, যদি আমি পৃথিবীর দামি সম্পদ না দিতে পারি তুমি তালাক। স্ত্রীর চোখের পানি চারিয়ে গো স্বামী তোমার মেয়েকে দামি সম্পদ দিবা, আমার কেন তালাক বললা রে? তখন স্বামী অনুতপ্ত হলো, কি কথা বললাম, আমি কি দামি সম্পদ দিতে পারবো নাকি? মুফতিদের কাছে গিয়েছে, মুফতিরা বলে সর্বনাশ করেছো, যদি তোমার মেয়ে বিবাহ দাও বিবি তালাক হয়ে যাবে, আর যদি বিবি রাখতে হয় মেয়েকে জীবন বিবাহ দিতে পারবা না রে। লাগছে নি সিপা বউ ঘুরাইতো কেমনে লাগছে বউ কিতা? সব মুফতির কেরাম ফতোয়া দিয়েছেন তালাক হয়ে যাবে, মেয়ে বিবাহ দিলে তালাক হয়ে যাবে। তখন প্রাণের বাবাজি সব আলেমরা বসিয়া কদনি, আমাদের কাছে তাকিয়া লাভ নাই, তুমি চলে যাও সোনার মদিনা ইমাম মালিকের দরবারে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে গেলি ফয়সালা পেতে পারো। ধনী কষ্ট করিয়া হাঁটিয়া হাঁটিয়া সোনার মদিনা গিয়েছি, যা দেখি যে লোকটারে এক বেলা খাওয়ায় না তারি দিয়েছিল ওই লোকটি হলো ইমাম মালিক। চোখের পানি ছাড়িয়া কান্না করে আর বলে হুজুর আমি বেয়াদবি করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন। আমি যদি জানতাম আপনি ইমাম মালিক আমি আপনাকে তাড়ায় দিতাম না, বড় অপরাধ করেছি, বড় অন্যায় করেছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ধনী, ওই দিনই যদি তুমি আমাকে একবেলা খাওয়াইতারে আজকে কষ্ট করিয়া সোনার মদিনায় তোমার আশা লাগতো না রে, ওই দিনে আমি তোমার মাসালার সমাধান দিয়ে আসতাম। ধনী যদি ওই দিন তুমি আমাকে একবেলা খাওয়াই দিতাম আজকে কষ্ট করে সোনার মদিনায় তোমার আশা লাগতো না, ওই দিনই আমি মাসালার সমাধান দিয়ে দিতাম। তবে এখন এসেছো আমি সমাধান দিতেছি, যাও যাও তুমি লাইব্রেরি থেকে আল্লাহর কালাম পবিত্র কোরআন মাজিদ এক কোরআন মাজিদ কিনে নিবা, এক কানা কোরআন মাজিদ কিনে নিবা। তোমার মেয়ের বিবাহ ঠিক করবা, যেদিন বিবাহ হয়ে যাবে তাদের স্বামী স্ত্রী তোমার মেয়ে আর মেয়ের জামাতা একত্র করিয়া আল্লাহর কালামটা তাদের হাতে তুমি জড়ায় দিবাই কইবা, ও আমার সন্তানেরা তোমাদেরকে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ উপহার দিয়েছি, ওই জিন্দেগি ওই দামি সম্পদে অনুসরণ করে জিন্দেগি যদি কাটায় দিতে পারো সবচেয়ে দামি জান্নাত আমার আল্লাহ তোমাদেরকে দান করবে। আর যদি বলি ইমাম মালিক বললেন ধনী
পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো আল্লাহর কোরআন। কোরআনের চেয়ে দামি আর কিছু হতে পারে না। কোরআনের পথ যে ধরেছে তার সম্মান বেড়েছে। টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশমন তত বাড়ে। কথা কোন ঠিক কিনা? টাকাওয়ালার টাকা যত বাড়ে রে দুশমন তত বাড়ে। সোনের ঘর ছিল ভয় পায় নাই, টাকা ছিল না, বাবাজি কোটিপতি হয়েছে, সাদওয়ালা ঘর বানায় কেসি গিট লাগাও শান্তি নাই, পাহারাদার ধরাই দিছে, জিডি করেছে, থানায় মামলা করেছে। টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশমন তত বাড়ে, এলেমওয়ালার এলেম যত বাড়ে, কোরআনওয়ালার কোরআনের বরকত যত বাড়ে, বন্ধু তত বাড়ে। এলেমওয়ালার এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে। ঠিক কিনা বলে রে প্রাণের বাবাজি? এই জন্য জিন্দিগি কোরআনের জিন্দিগি বানাতে হবে। তোমার জীবন কোরআনের জিন্দিগি। নবী বলেছেন বিদায় হজের ভাষণে, তোমাদের জন্য দুটো জিনিস রেখেছি, এক কোরআন আর এক সুন্নাহ। নবী বলেছেন তোমরা যদি দুটো ধরে রাখতে পারো পথভ্রষ্ট হবে না। এই জন্য নবীর সুন্নত তরিকায় চলতে হবে, নবীর সুন্নত তরিকায় চলতে হবে। মাথায় টুপি লাগাতে হবে, নবীর সুন্নত দাড়ি রাখতে হবে। ঠিক না? বলেন দাড়ি কখন রাখবো? উঠলে রাখবো না পাকলে রাখবো? উঠলে না পাকলে? বেড়ারে কজোর বিয়াই আলা খুললু, এর পরে দেখি না বিয়াইন কই আছে, আছে কি না? আর বিয়াইও বিয়াইন কইতে কইতে একবারে ফাঁকবর ফারিয়ে যায়। জানিয়া না করি বিয়াইয়ের দল, ও বিয়াইনের দল, ভালো করে শুনে না, বিয়ের সাথে বিয়াইন সাক্ষাৎ করা হারাম। বিয়ের সাথে বিয়াইন সাক্ষাৎ করা হারাম, পর্দা করা ফরজ। পর্দা করা কি? পাকের গরবার হওয়া দূরের কথা, সাক্ষাৎ করা ইসলাম বৈধতা দেয় নাই। অনেক বিয়াই আছে কইলাম বিয়াইনে জিগে হলো না, দূর তো জিগে জিগাইব মানে তোর দুজো যাইব, তাই না যাইবা তোমারও নিবা। কথা কেতা হয় না? জিগাইব মানে তোমারও নিতে চায়, তাই না? জিগাইছে না তুমিও জাহান্নামকে বাঁচছো, তাই না বাঁচছে। কথা হয় না? দেওরের সাথে ভাবি পর্দা করা ফরজ। বাবাজি এখন দেখা যায় বাইরে ওর বাড়ি বাই যায় না, দেওরি ওর বাড়ি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ছোট ভাইয়ের ওর বাড়ি হয়ে গেছি, এক সিনজিতে বাবি নিয়ে ঘুরায়, এক কারে ঘুরায়, এক ঘরে ঘুমায়। কথা কোন ঠিক কিনা? হারামজাদার জন্ম হয়, এই জন্য বেয়াদবের আখড়া হয়। কথা কোন ঠিক কিনা? প্রাণের বাবাজি নবীর সুন্নাত থেকে হালাক হওয়া যাবে না। কোরআনের জিন্দেগি কায়েম করতে হবে, কোরআনের জিন্দেগি কায়েম করতে হবে। দাড়ি রাখতে হবে বাবা, যখন দাড়ি উঠবে তখনই রাখতে হবে, যখন উঠবে তখনই রাখতে হবে। দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে, দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। দাড়ির কারণে আল্লাহ বলেন সাদা দাড়িওয়ালা ব্যক্তি যখন আমার কাছে দোয়া করে, আমার কাছে ক্ষমা চায়, আমার শরম লাগে, আমি আল্লাহর সাথে সাথে ক্ষমা করে দিই। বাবাজি এক ব্যক্তি জোয়ান ছিল, বাবা জোয়ান ছিল, কিতাবের কথা বানিয়ে বলতেছি না। সে বলে তার সন্তান রে ডেকে বলে, ছেলে রে আমি যদি কাঁচা দাড়ি অবস্থায় মরে যাই, আমার দাড়ি আটা দিয়া ময়দা দিয়া সাদা করে কবরে রাখবি। কি দিয়া? আটা দিয়া ময়দা দিয়া সাদা করে কবরে রাখবি। ছেলে কই কেন বাবা? কবরে মুনকার নাকি আসবি? কারণ আল্লাহ বলেছেন সাদা দাড়িওয়ালার দোয়া করলে আল্লাহর শরম লাগে। আল্লাহ যদি আমার দাড়ি না পাকাইয়া আজরাইল পাঠায় দে, আমার দাড়ি আটা ময়দা দিয়ে সাদা করে দিবি। ঠিকই কাঁচা দাড়ি অবস্থায় ইন্তিকাল হয়ে গেছে, তার ছেলে আটা দিয়া ময়দা দিয়ে দাড়ি সাদা করে কবরে রাখছে। মুনকার নাকি ফেরেশতা কবরে আসছে, জিজ্ঞাসা করেছে তোমার রব কে? ওই ব্যক্তি উত্তরে কয় ফেরেশতা। আল্লাহ কইছে সাদা দাড়িওয়ালা ব্যক্তি দোয়া করলে আল্লাহর শরম লাগে। তোমরা কি শরম লাগে না রে? তোমাদের কি শরম লাগে না? আর ঠিক ওই মুহূর্তে আওয়াজ আসছে, কবরে এলহাম আসছে। আমার আল্লাহ বলেন ফেরেশতা সাবধান, আমার বান্দার কবর থেকে আউট হয়ে যাও। আমার বান্দা আমার কথার উপর এত বড় বিশ্বাস করেছে,
আমি বলেছিলাম সাদা দাড়িওয়ালা দোয়া করলে আমার শরম লাগে। আমার এই কথার উপর আমার বান্দা এত বড় বিশ্বাস করেছে, ফেরেশতারা তোরা সরে যা, আমার বান্দাকে আমি ক্ষমা করে দিছি। আরো ধরে বলি, আমার বানের বাবাজি কবরে চিন্তা করার পরে দেখবেন ডান দিকে মাথার কাছে তোমার একজন বন্ধু আছে। বলবা বন্ধু তুমি কে গো? উনি বলবেন আমি 30 পারা কোরআন। ও বন্ধু কতদিন থাকবা? জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমি কোরআন তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ। জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত তোমার সাথে থাকবো বাবা। এখন কোরআন পড়ে না, বাচ্চারে পড়ায় না, কথা বলে না। আরো 12-14 বছর আগে যখন বাবা ছোট্ট ছিলাম, সবে বরাতে যখন মোনাজাত করতাম মসজিদে, যখন মোনাজাত করতাম দোয়া করতাম, অনেক খতমের খবর পাওয়া যেত। আজকে 14 বছর পরে আর এমন খতমের খবর পাই না রে। আগের মা বোনরা অশিক্ষিত ছিল, কোরআন পড়তে জানতো, কোরআন পড়তো। এখন মারা ডিজিটাল হয়েছে, বাবাজি অনেক কিছু জানে কিন্তু কোরআন পড়তে জানে না, নিজেও পড়ে না, সন্তানদের পড়াইতে দেয় না। সকালবেলা কেজি নামের ফাজি স্কুলে দৌড়ায়, আছে কি না? আমি নাম দিছি সকালবেলার কেজি নামের ফাজি স্কুল। বাবাজি ওই স্কুল সকালবেলা কায়েম করে দিছি। কের উজু আর কের গোসল আর কের ফরজ গোসল, কের নামাজ আর কের রোজা। বেটি সকালবেলা ছেলে লইয়া ঠান্ডার মধ্যে বেগ নিয়ে কেজি স্কুলে দৌড়াইতেছে, নামাজের খবর নাই, কোরআনের খবর নাই। অথচ বাবাজি এর আগেও মিস্টার মাস্টার হয়েছে, এখন নাকি সকালবেলা না গেলে হবে না। সকালবেলার এই কেজি স্কুল কে কায়েম করছে জানুনি? ইহুদি নাসারাদের প্রোডাক্ট। ইহুদি নাসারা বাংলাদেশ যাচাই করে দেখেছে যে বাংলাদেশের নাগরিক যদিও মূর্খ, নিজের নাম লিখতে পারে না, তারপর আল্লাহরে গালি দেয় না, কথা হয়। নিজের বাবার নাম লিখতে পারে না, নিজের নাম লিখতে পারে না, এরপর আল্লাহরে গালি দেয়। আল্লাহরে কি গালি দেয় না? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ কিতাবে লিখছে। তো উনি সাধারণ মানুষ এলি জিজ্ঞাসা করতেন যে কোনো লোকরে, আল্লাহ মানো নি বলে মানে, আল্লাহ দে মানো, তোমার কাছে দলিল কি? জিজ্ঞেস করতেন। তো একদিন উনি হাঁটতে হাঁটতে ক্ষেতের মধ্যে এক লোক কৃষক মানুষ কাজ করতেছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ ব্যক্তির জিজ্ঞাসা করেন, তুমি আল্লাহরে মানো? সে কহ আল্লাহরে মানো। আল্লাহ দে মানো, তোমার দলিল কি? আপনি কেন বোন? আমি বাড়িতে দলিল লই আই। উনি ভাবছে মনে হয় বাপ দাদার পুরানো একটা কিতাব আছে, লই আইব। কতক্ষণ পর দেখা যায় বেটা বড় বরাক বাস লই আইছে। কি লই আইছে? একটু পরে কি লই আইছে? বরাক বাস লই আইছে। তো উনি দাঁড়াইছে, কই মিয়া কি তুমি কইলা কিতাব আছে বাড়িতে দলিল, এমন কি লই আইছো? কই দিতে দলিল? এটা কি আল্লাহর পরিচয় পেতে যে দলিল খুঁজে হেললে বরাক বাস ছাড়া আর কিছু হতে পারে? হাজির একটু দোষী পরে সাল্লাল্লাহ। হাজির কি বলছিলাম জানি না, এটা তো শেষ। এর আগে কি কইছিলাম? না না, ওই দিন যাচাই করছি দেশের মানুষ শিক্ষিত না কিন্তু আল্লাহকে গালি দেয়, ঠিক কি না? আল্লাহকে কি গালি দেয় না। এরা খবর নিয়ে দেখি কেন গালি দেয় না। বারান্দা জানে, নিজের নাম জানে না কিন্তু আল্লাহকে গালি দেয় না। খবর নিয়ে দেখে বাংলাদেশে সকালবেলা একটা মক্তব আছে। সকালবেলা কি যদিও স্কুলের বারান্দা যায় না, মক্তবে কি ইমামের কাছে কোরআন শিখে মুসলিম হয়ে গেছে। এই জন্য কোরআন মক্তব থেকে শিক্ষা গ্রহণ করে মূর্খ হতে পারে, আল্লাহকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়। এই জন্য তারা দেখলো কিভাবে বাংলাদেশের মানুষকে নাস্তিক বানানো যায়। বাবাজি নাস্তিক বানাতে গেলে সকালবেলার মক্তব বন্ধ করতে হবে। এই জন্য তারা সকালবেলার মক্তব বন্ধ করার জন্য সকালবেলার স্কুল কায়েম করে দিছে।
যেন মক্তব না পড়ে আল্লাহকে মুসলমান ভুলে যায়। আমি পায়ে ধরে বলি, ওরে মাধবপুর থানার নোয়াপাড়ার মুসলিম জনতা, আল্লাহকে ভুলে যেও না, সন্তানকে মক্তবে পাঠাও। মক্তবে সব নিষ্পাপ বাচ্চা থাকে, এখানে আমার আল্লাহর ফিরিস্তা নাজিল হয়। মক্তবে আমার আল্লাহর ফিরিস্তা নাজিল হয়, আল্লাহর রহমত মক্তবের উপর বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলে না? আর ধরে বলি, মক্তব বন্ধ করা যাবে না, মক্তব চালু রাখবা বাবা। যতদিন এই সোনার বাংলায় মক্তব নামক মাদ্রাসা চালু থাকবে, ততদিন মুসলমান থাকবে। মক্তব নামে মাদ্রাসা যেদিন বন্ধ হয়ে যাবে, নাস্তিক ভরে যাবে, মুরতাদ ভরে যাবে, বেঈমান হয়ে যাবে রে। যতদিন এই মক্তব থাকবে, ততদিন ঈমান বাঁচা সম্ভব হবে। ঠিক কিনা বলে? আমার বানের বাবাজি, মক্তবের হুজুরদেরকে সম্মান করবেন। ইমাম হলে মূল্যায়ন করে না, কথা করা। মোল্লা বেটা হইলে হাদিও লাগে না, টাকাও লাগে না, বউ লাগে না। বাড়ি যদি সপ্তাহে একদিন যেতে চায়, মোল্লা বেটা বোর পাগল। আর হের চরিত্র ভালো না, এ বোর পাগল না, আর এক বেটার বোর পাগল। আরে বাবা, মানুষ তো তার নিজের বোর পাগল হইব, আর এক বেটার বোর কেন পাগল হইব? তুমি তো তোমার বিবির জন্য পাগল থাকবারি, ইমামদেরকে সম্মান করবারি। বাবাজি, কেজি স্কুলে পড়ান, শত হাজার হাজার টাকা খরচ করি, প্রাইভেট মাস্টার 15 দিনে 5,000 টাকা দেয়। একজন হুজুর কোরআন শিখাবে, তার সামান্য হাদিয়া দিতে টাডা পড়ে যায় পকেটে। 6 মাস বাকি থাকি, বিবাহে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিবাহ অনুষ্ঠান হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিবাহ অনুষ্ঠান হয়। কিন্তু যে ইমাম বিবাহটা জোড়া লাগাই দিছে, ওই ইমামরে হাদিয়া দেওয়ার সময় কলেরা লাগা যায়। কথা কোন ঠিক কিনা? রে প্রাণের বাবাজি, সাবধান, সতর্ক হতে হবে। আমি মুসলিম, আমি মুসলমানের পরিচয় বাঁচতে হবে। কথা কোন ঠিক কিনা? যার কাছে কোরআন শিখবি, তার দাম কত জানুনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়তেছেন, একজন ইহুদি রাস্তা দিয়ে যেতেছে, আরবের মানুষ, আরবি ভালো বুঝে, আরবি ভালো বুঝে। ডাক দিয়া, আলী তুমি এখানে জবরের জায়গায় জের পড়েছো, এখানে জের হবে জবর হবে না, অথবা জবর হবে জের হবে না বলেছে। ডাক দিয়া কই, ইহুদি আলী, আলী রে, একজন ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা কি জের অথবা জবরটা বলে দিয়েছে, এখানে জবর হবে অথবা জের হবে। এটা শিখে দিয়ে ইহুদি চলে গেছে। বহুদিন পরে ওই ইহুদি একটা চিঠি তার ছোট্ট মেয়ে দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠিয়ে দিয়েছে। চিঠির মধ্যে লিখেছে, ওগো আলী, আমি তোমার ওই উস্তাদ, আমি তোমার ওই উস্তাদ, একদিন যে তোমার জবর অথবা জের শিখেছি। আমি তোমার উস্তাদ, আমি বড় অসহায়, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছি। তুমি যদি মেহেরবানি করে রে আলী, তোমার উস্তাদকে কিছু তুমি যদি হাদিয়া পাঠাইতা, তাহলে তোমার উস্তাদ প্রাণ খুলে তোমার জন্য দোয়া করত। আর জোরে কর। আলী রাদিয়াল্লাহু তাআলা চিঠি লইয়া আল্লাহ নবী দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূল আল্লাহ নবী, মায়ার নবী, এক ইহুদি আমাকে জের অথবা জবর শিখাইছিল, সে বলেছে নাকি আমার উস্তাদ, আমার কাছে হাদিয়া চায় গো নবীজি, আমি কি তাকে দিতে পারি? তার কেমন উস্তাদ আমার? ওই লোকটা আমার কেমন উস্তাদ? নবী বলেন, আলী রে, তোমার গায়ের শক্তি দিয়ে তীর তুমি ডানে মারো যত দূর যাবে, বামে যদি আরেকটা মারো যত দূর যাবে, সামনে যদি আরেকটা মারো যত দূর যাবে, পিছনে যদি আরেকটা মারো যত দূর যাবে, রে আলী উপরে যদি মারো যত দূর যাবে, মধ্যখানে যে পাকাটা হবে, তীর চতুর্দিকে যত দূর যায়, মধ্যখানে যে পাকা হবে, ওই পাকা যদি হীরা মণি মুক্তা দিয়ে ভরপুর করিয়া তোমার ইহুদি উস্তাদের কদমে তুমি ঢেলে দাও, একটা জবর শিকার মূল্য দিতে পারবা না রে। আর যে বলি, আমাদের বড় পীর গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা যেদিন আমার বড় পিসাবকে মাদ্রাসায় ভর্তি করেছে উস্তাদের কাছে কোরআন শিখার জন্য, তখন আমার গাউসে বাকের আম্মা জান উম্মুল খায়ের
ফাতেমা ডেকে বললেন, বাবা আব্দুল কাদের, আমার কাছে আরো যদি সম্পদ থাকতো আরো আমি দিতাম, আমার কাছে যা আছে সব তোমার হাতে আমি দিয়ে দিলাম। তোমার উস্তাদ জীবনের প্রথম দিন তোমার আজকে কোরআন শিখাবে, বলবা উস্তাদ জি আমার আম্মার কাছে যা কিছু আছিল সব আপনাকে হাদিয়া দিছি। সুবহানাল্লাহ। আমার কাছে বাপ উস্তাদের কাছে যে বলে, উস্তাদ জি এই নেন আমার আম্মা হাদিয়া পাঠাইছে, মারহাবা বলেন না। এখন ইমাম যদি কোরআন শরীফ দে, যদি লুঙ্গি লাগবে, একটু গেঞ্জি লাগবে, বেটা মিছিল করে ইমাম বড় লুবি লুবি, ইমামের পিছে নামাজ হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ ফতুয়ার সে মুক্তি বেশি, বেটা নিজেই ফতুয়া দিয়ে দিছে। কথা কোন ঠিক কিনা? ইমামের দু স্বভাব নাই। এক বেটা কো সর্বনাশ হইছে, কি হইছে? আমাদের ইমাম সাহেব প্রস্রাব করে পানি নিছেন, কি নিছেন? আর যে গে গে হাঁটতেছে সে বাথরুম করো পানি নেন। কথা কোন ঠিক কিনা? বদনাম গাইল কই যে বাথরুম করে পানি নেন, পায়খানা করে কি পানি নেন। এক বেটা কয় আমরা মোল্লার পিছে নামাজ হয় না, তার এক বেটা কয় বেটা তুই তো মসজিদই যাস না, কেমনে বুঝলে হয় না? দেখছি মোল্লাতে বাজার আডে আডার বাউ বালা, আডার বাউ কিতা আডার দিকে বুঝে লিছে মোল্লার পিছে নামাজ, কত বড় সালাকের আড্ডি। কথা হয় আমার বানের বাবাজি। তখন আমার গাউসে পাক ডেকে বলেন, উস্তাদ জি আমার আম্মা জান যা ছিল সব হাদিয়া দিছি। আমার আম্মা বলেছেন আরো যদি আমার আম্মার হাতে থাকতো সবগুলো আজকে হাদিয়া দিয়ে দিতে। আমার আম্মা বড় খুশি হয়েছি, আমি আজকে জীবনের প্রথম আপনার কাছে কোরআন শিখব। পর আব্দুল কাদের পড়তে পড়তে 18 পারা পড়ে ফেলেছি। রে আব্দুল কাদের তুমি কি আরো কারো কাছে পড়ছো নাকি? আমার আগে কার কাছে পড়েছ? আমার কাছে পাক কয় না উস্তাদ জি আরো কারো কাছে পড়ি নাই, আমার মা হলো 18 পারার হাফেজা। আমি যখন পেটে ছিলাম আমার মা 18 পারা তেলাওয়াত করত। আমি পৃথিবীতে আসার পরে আমার মা ডান স্তনের মধ্যে আমার মুখটা লাগাইয়া আমি দুধ পান করতাম, 9 পারা পড়তো। বাম স্তনের মধ্যে আমার মুখটা লাগাই দিত, আমি দুধ পান করতাম, বাকি 9 পারা পড়তো। দুইবারে 18 পারা আমার মা তেলাওয়াত করত। ওই তেলাওয়াত শুনতে শুনতে আমি আব্দুল কাদের 18 পারার হাফেজ হয়ে গেছি। ওগো এলাকার মা বোনেরা, আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার গাছে কিছু আশা করা যায় না, লাকড়িও হয় না, দুমা মারে। কথা কোন ঠিক কিনা? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা কোন ঠিক কিনা? দুধে যদি পানি থাকে অ্যাক্সিডেন্ট ঘটবে, মা যদি খারাপ হয় সন্ত্রাসের আগমন হবে। কথা কোন ঠিক কিনা? ও এলাকার মা বোনেরা, পেটে বাচ্চা এসেছি, জীবন কোরআন তেলাওয়াত করো গো মা। ডিস দেখিও না, মোবাইলে গেম খেলিও না মাগো, গান দেখিও না, নাটক দেখিও না, আল্লাহর কালাম তেলাওয়াত করো, নবীর প্রতি দুরূদ বেশি বেশি করে করো। ও মা বোনেরা, বাচ্চা যখন পেটে যাবে তুমি বেশি বেশি করেন স্বামীর খেদমত করো, আল্লাহর কালাম তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, জিকির করো, নফল নামাজ পড়ো। যত বেশি করবে তোমার সন্তান তত নেককার হবে, তোমার সন্তান নেককার হবে গো মা। মাগো গুসা করিও না, রাগ করিও না মা, তুমি যদি ভালো হও তোমার সন্তানটা ভালো হয়ে যাবে। তুমি যদি কোরআন পড়নেওয়ালা হও তোমার সন্তান কোরআন পড়নেওয়ালা হবে। কথা বলেন ঠিক কিনা? ও বাবাজি, কোরআনের শান মান কত জানোনি? কোরআনের ইজ্জত কত জানোনি? কোরআন বাবা একত্র ছিল না, কোরআন ছিল কাঠের মধ্যে, কোরআন ছিল বাকলের মধ্যে, কোরআন ছিল হাড্ডির মধ্যে, একত্রে ছিল না। একত্র করেছিলেন উসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি একত্র করেছিলেন। গোটা কোরআনটা যেদিন একত্র করেছেন, শুরুতে আলিফ লাম মিম পড়তে পড়তে যালিকাল কিতাবু লা রাইবা ফি, উনি এখানে পড়া বন্ধ করে দিয়েছেন, তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছেন। ওই কিতাবে কোনো সন্দেহ নাই, আমার আল্লাহ চ্যালেঞ্জ করছে। পৃথিবীর যত মানুষ বই লিখেছে সবাই লিখে দিয়েছে, ভুল হলে ধরায় দিবে, আমি সংশোধন করব।
কিন্তু আমার আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ করছে, আমার কিতাবে কোনো সন্দেহ নাই। সন্দেহ করলো লেশ মাত্র ঈমান থাকবে না। যত ফতোয়াবিদ ফতোয়া দিয়েছেন সবাই একমত, কোরআনের সামান্য কিছু অংশ যদি কেউ অস্বীকার করে লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। কথা বলেন ঠিক কিনা? ওসমান গনি জুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা খুব বিনায়া কাঁদতেছে, আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমার, প্রাণের মাওলা কেমনে ডাকিলে বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমার, প্রাণের মাওলা আমার প্রাণের বাবাজি ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর বলে, আল্লাহ গো, কেউ যদি ফটোকপি করে মূল কপি থেকে দেখে করে যাচাই করে, আমি তো কোরআন একত্র করেছি, আমার কাছে তো মূল কপি নাই, আমি কম্পেয়ার করব, আমি কি ঠিকই লিখছি না উল্টা পাল্টা হয়েছে না ব্যতিক্রম হয়েছে। এই বলে বলে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে। গায়েব থেকে এলহাম হলো, ওসমান গনি লৌহে মাহফুজের দিকে তাকাও, আকাশের দিকে তুমি তাকাও। ওসমান গনি বলেন, আমি উপরের দিকে তাকাইলাম, লৌহে মাহফুজের সাইন বুটি আল্লাহর কালাম আছে। আমি সেখানে আল্লাহর কালাম কোরআন মাজিদ দেখতেছি আর যাচাই করতেছি। সুবহানাল্লাহ। ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখতে দেখতে দেখলাম আমি ওসমান গনি যেভাবে একত্র করেছি ঠিক এইভাবে লৌহে মাহফুজে সংরক্ষণ আছে। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি ওসমানের কাছে দুইটা জিনিস বড় পছন্দ গো নবীজি, আমি ওসমানের কাছে দুইটা জিনিস বড় পছন্দ। এক নম্বর নবীজি মানুষকে মেহমানদারি করানোটা আমি ওসমানের কাছে পছন্দ, আর একটা হলো আল্লাহর কালাম তেলাওয়াত করাটা আমি ওসমানের কাছে বড় পছন্দ। আল্লাহর কালাম তেলাওয়াত করা আমি ওসমানের কাছে বড় পছন্দ। সত্যই তিনি যেদিন শহীদ হয়েছিলেন কোরআন তেলাওয়াত অবস্থায় শহীদ হয়েছিলেন, কোরআন তেলাওয়াত অবস্থায় শহীদ হয়েছিলেন। উনি যখন তেলাওয়াত করতেছে ওই সময় মুনাফিকরা ওসমান গনি জিন্নুরাইন যিনি নবীজির দুই মেয়ের জামাতা, আল্লাহু আকবার বলেন, দুই মেয়ের জামাতা, উনি তেলাওয়াত করতেছে, অতর্কিত আঘাত শুরু করছে। উনি আবার জিজ্ঞাসা করছেন, এই তুমি কি অমুক সাহাবীর ছেলে না? আমার দেশ শহীদ করতেছো, তুমি কি অমুক সাহাবীর ছেলে না? ওই মুনাফিক ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা মুখী আঘাত করতে করতে রক্ত যেতে যেতে কোরআনুল কারীমের উপর রক্ত পড়েছে, কোরআনের মধ্যে রক্ত লিখেছে। হাসরের ময়দানে ওসমান গনিদের শহীদ আল্লাহর কালাম সাক্ষী দিবে। আল্লাহ কইবে, কোরআন তুমি কেমনে বুঝলা ওসমান শহীদ? কোরআন বলবে, আল্লাহ দেখেন আমি কোরআনের মধ্যে ওসমান গনির রক্ত মোবারক লেগে আছে। জোরে বলি। নবী বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো। মৌতের চিন্তায় সুদখানার থেকে বাঁচাবে, ঘুষখানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, আকাম থেকে বাঁচাবে, জিনার থেকে বাঁচাবে, বাবাজি খারাপ কাজ থেকে বাঁচাবে, মেতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, বেনামাজির থেকে বাঁচাবে, অহংকার থেকে বাঁচাবে, সুদ খাওয়ার থেকে বাঁচাবে, মদ খাওয়ার থেকে বাঁচাবে, বাবা খাওয়ার থেকে বাঁচাবে, ইয়াবা খাওয়ার থেকে বাঁচাবে। মৌতের চিন্তা জারি হওয়ার কারণে লোকটা বলি আল্লাহ হয়ে যাবি, আর কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান বেড়ে যাবে। দয়াল নবী বলেন কার ঈমান কত বেশি বেড়ে গিয়েছে, কার ঈমান কত বেশি বাড়ছে, যার জীবন যত গুনাহ মুক্ত করেছে তার ঈমান তত বেড়ে গিয়েছে। ঈমান গজও বাড়ে না, লম্বায় বাড়ে না, ঈমানি শক্তি বাড়ে। কার কত ঈমানি শক্তি, যার জীবন যত গুনাহ মুক্ত তার ঈমান তত আমার আল্লাহ করেছে শক্ত। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য প্রাণের বাবাজি নিম্নে 10 আয়াত যারা দৈনিক যারা তেলাওয়াত করে না, আমার আল্লাহ তার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে উঠায় দেয়। নিম্নে 10 আয়াত যারা দৈনিক তেলাওয়াত করে না, আমার আল্লাহ তার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে উঠায় দেয়। অনেকে বলতে পারেন হুজুর আমরা তো কোরআন তেলাওয়াত জানি না, পড়তে পারি না, তাহলে আমাদের নামটা কেমনে? বাবাজি আপনারা তো 5 বেলা নামাজ পড়েন, ইমামের পিছনে নামাজ পড়েন, ইমাম সাহেব 5 বেলা, বাবাজি 3 বেলা তেলাওয়াত করি। আপনারা শুনেন, ওইদের শুনছেন, শোনার কারণে, তেলাওয়াত শোনার কারণে আমার আল্লাহ আপনাদের নামটা মুমিনের দপ্তরে রেখে দিবে। যে লোকটা পড়লো না, নামাজও গেল না, তার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে থাকবে। কি থাকবে? এই জন্য আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, বাবাজি কোরআনকে সম্মান করবেন, ইজ্জত করবেন। রাজি আছি তো? যেরকম রাজি আছি বাবাজি। যতদিন সম্মান করবারি, নিজের সম্মান বাড়বি, নিজের ইজ্জত বাড়বে, আমার আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিবি, সম্মান বাড়ায় দিবি। কোরআনের মাহফিল, জান্নাতের বাগান, ফেরেশতা চতুর্দিকে দণ্ডায়মান, আসমান পর্যন্ত দাঁড়াইতে দাঁড়াইতে গিয়েছি। আল্লাহ জিগে ফেরেশতা আমার বান্দারা কেন রে এত রাত্রে সেখানে বসে আছে? আল্লাহ গো তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ গো তারা কি জান্নাত দেখছে নাকি জাহান্নাম দেখছে নাকি? না, আল্লাহ দেখে নাই। ও আল্লাহ বিশ্বাস করেছে। আল্লাহ বলবেন, আল্লাহ বলেন ফেরেশতা আমার বান্দা এত বড় বিশ্বাস করে বসে রয়েছে, তোরা সাক্ষী থাক, আমার ওই সমস্ত বান্দা বান্দির জীবনের গুনাহ ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ। আর জোরে কর আমার প্রাণের বাবাজি। ও বাবাজি, এই জন্য কোরআনের বিরোধিতা করবেন না, আলেমের বিরোধিতা করবেন না, দ্বীনি মাহফিলের বিরোধিতা করবেন না, নিজের জবানকে হেফাজত করবেন, আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। নিজের বিবিকে বলবেন বিবি তেলাওয়াত করো, সন্তানকে বলবেন তেলাওয়াত করো, নিজেও তেলাওয়াত করবেন। তেলাওয়াতকারীর ঘর জান্নাতের বাগান হয়ে যাবে। জান্নাতের কি বাগান হবে না? তেলাওয়াত করবেন না, কথা হয় না, করবেন না। আমাদের মাযহাবের ইমাম ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কাবা ঘরে ঢুকেছিলেন। উনি কাবা ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ। কাবা ঘরে ঢুকিয়া, কাবা ঘরের ভিতরে ঢুকিয়া উনি 2 রাকাত নামাজ পড়েছিলেন। প্রথম রাকাতে 15 পারা পড়েছিলেন, দ্বিতীয় রাকাতে বাকি 15 পারা, 2 রাকাতে 30 পারা খতম করেছিলেন। 2 রাকাতে কি 30 পারা করেছিলেন। ওরা হলো আমাদের আকাবে, যারা 2 রাকাতে 30 পারা পড়েছে। সুবহানাল্লাহ। আমরা তাদের উত্তরসূরি, যারা 2 রাকাতে 30 পারা পড়ছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা কি কোরআনের প্রতি থাকবো না ভাগবো? কোরআনকে ভালোবাসবো না দূর হয়ে থাকবো? মাদ্রাসাকে ভালোবাসবো না দুশ্মনী রাখবো? কথা হয় না, ভালোবাসবো। ভালোবাসা বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমারে ভালোবাসবে,
যে আমারে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাইতে তো সবাই চাই, ভালোবাসতে চায় না। কতক্ষণ ঠিক কিনা, আছে কিনা? মদিনার নবীর সাথে ভালোবাসা লাগাইতে হবে। আসেন ভালোবাসা লাগাইতি, দাঁড়ায় নবীকে সালাম জানাইয়া নবী। सैयदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह, अपने जी घुमनी राती देखा दे आशिक़ साथी, देखने रौज़ार किनारे दरूद सलाम बेजीते या नबी। मोहब्बते पढ़ेन ना, आवाज करे पढ़ेन, नबीर भालोबाशा। या हबीब सलाम হাশরে যেদিন উঠিব ময়দানে যখন দৌড়াব, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকিব, ডাকলে জবাব পাইব। মালাইকা या हबीब सलाम सैयदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह। नबीजी बीबी उम्मे आयमा करिलेन पेशाब मुबारक पाक, नबीजी घोषणा फरमा জান্নাতের মালিক হইল রে আমার বিবি উম্মে আয়মান। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল বলেন नबीजी साहबी मालिक बिन सीना करिले नबीर रक्त मुबारक पान। नबीजी घोषणा फरमान জান্নাতের মালিক হইল রে আমার সাহাবী মালিক বিন সিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওসিলা अपना की दिया कादिले आदम हावा हईला मौलारी
কবুল দুআয়া মালাইকা ইয়া সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াত আলে নবী আসহাবে নবী শুহাদায়ে কিরাম গোলে বাগি रिसालत पेला को सलाम मुस्तफा जाने सलाम शम्अ बज में कादरिया सिस्तिया नक्शबंदी मुजद्दी आचार पीरे तरीकत पेला को सलाम मुस्तफा जाने रहमा पेला को सलाम शम्अ बज में हिदायत आलमीन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ सालिही सल्लो अलैहि व आलिही जगतेर माझी যাহা কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে কেবলই মানুষ শুধু দে বেহুশ মানিল না তাহার রাসূলকে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ জোরে কান মাহফিলটা হাতে লাভ হইছে না লস হইছে মানুষ লাভের পাগল না লসের পাগল যে যে কাজ করে উদ্দেশ্যটা কি হয় না ক্ষতি যেখানে কেউ সেখানে যেতে চায় না যদি লাগিয়া ইদামদাতি থাকে এরপরও ক্ষতি হয় এরপরও কি কিন্তু আজকে যে বেহেশতের বাগানে বসছেন ক্ষতির কোনো কারণ আছে কারণ নাই এরকম লাভ যেখানে ক্ষতি নাই এটা বন্ধ হইতুবা না চলতো বন্ধ হইলে হইতে বালা নাকি কোন দুনতার নায়িকা না করে দিলে আবার আইসা নার ফর ইসলামাবাদে তাউস মিয়া নগদ 500 মারহাবা জি আর কেউ নাই জি প্রবাসী সবার জন্য দোয়া হবে নিজামউদ্দিন 500 টাকা জুড়ে বলি মারহাবা ইসলামাবাদে তাউস মিয়া 500 জি কইছি জি জি আর কেউ দিবেন আর কেউ দিবেন না একটু জিকির করি আল্লাহ আল্লাহ জবান খুলে কেউ একটা মানুষ জবান বন্ধ রাখবেন না কই তো জবান নাই আপনাদের সবাই পড়েন না কলবে ধাক্কা দে কলবে ময়লা দূর হবে ঈমান মজবুত হবে আল্লাহ 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 আওয়াজ করে পিছনে পড়েন না জবানটা আল্লাহর নামে খরচ করেন আল্লাহ আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতি পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 বলেন জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে আল্লাহ যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে সেই দিন তোমার কে তরাবে সেই দিন তোমার কে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ আল্লাহ আমরা কি চাই দিকে চাই নীরবে আল্লাহ আল্লাহ নবীজি কোন সাধনে পাইব তোমায় গোলামের দেখা দিবাই নিয়াই গো নবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ 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 নবীরা কালিয়ার বেশে মাখা দিজার দেশে বন জঙ্গলায় সাগল সরাইতেন আই গনবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 তোমার সমস্ত মোজে জাম দেখা বিবি খাদিজা জীবন যৌবন করিলেন বিলীন আই গনবীজি কোন সাধনে পাইব তোমায় গোলামের দেখা দিবাইনি আই গনবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ 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 মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে আল্লাহ 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 আদমের বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 বানাইল আসমান জমিন আর বানাইল রাত রয়ার দিন হাবিবিরে বানাইল আল্লাহ আদমের বানাইল আল্লাহ প্রেমের কারণ
কারণে প্রেমের ডুরি বন্দরে মদিনার শনে আল্লাহ 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 বানাইল কত জাতি আর বানাইল প্রেম প্রীতি হাবিবরে বানাইল আল্লাহ আদমের বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বন্দরে মদিনার শনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাভলি একজন মহিলা উনি পূর্বহাটি 500 টাকা বলিয়া মারহাবা আলামিন দিবে নয়া বাড়ি 500 টাকা বলি মারহাবা। নুরুল হক তাবারুকের জন্য এই বছর দিয়েছেন 1 বস্তা চাল, আগামী বছর দিবেন চাল 1 বস্তা। জোরে বলি মারহাবা, জোরে কোন মারহাবা। আসেন আর 1 বস্তা কেউ দিবে, কেউ আসেন 1 বস্তা দিবেন। তাবারুক মেহমানদারি সুন্নি সুন্নত। আরেকজন আসেন 1 বস্তা দিবেন তাবারুকের জন্য। নাম নূর আহমদ সাহেব 1 বস্তা চাল দিবেন। জুড়ে বলি মারহাবা। তারপরে কেউ আসেননি 5 লিটার তেল দিবেন, 5 লিটার তেল। নাম মঈনুদ্দিন দিবে 5 লিটার তেল। জুড়ে বলি মারহাবা। আর আসেন 5 লিটার তেল দিবেন। আর আছে 5 লিটার তেল। আর আছে 5 লিটার তেল। আরেকজন 5 লিটার। আরেকজন একজন দিবেন 5 লিটার তেল। একজন 5 লিটার তেল। একজন আছেন 5 লিটার তেল। জি আপনার নাম? সালেক সাহেব। সালেক মিয়া সাহেব 5 লিটার তেল দিবেন। জোরে বলি মারহাবা। আসেননি 10 কেজি কি দিয়ে পাকাইছেন? মুরগি নি? জি 10 কেজি মুরগি দিবে কেউ আছে? গোশত 10 কেজি মুরগি দিব কেউ আছে? তাবারুকের জন্য রুজিনা 500 বলি মারহাবা। 10 কেজি মুরগি দিবে কেউ? এই এখানে আওয়াজ তো তাবারুক থেকে শুরু হয়েছিল তোমরা আওয়াজ, মানে তোমরা ঐক্য জুটরি। হ্যাঁ লাভলি একটা 1000 বলি মারহাবা। জি 10 কেজি মুরগি দিব। আচ্ছা বাকিটা দিয়েন, তারা সহযোগিতা নেবেন, পরবর্তী দিতে পারবেন। আপনি পরে বলে দিবেন ভাই আমি একটু মুরগি সহযোগিতা করব, অথবা এই জিনিসটা আমি দিব 500 টাকা 1000 টাকা সহযোগিতা করবেন। আল্লাহ যারা দিয়েছে এখনো ওয়াদা করেছে সামনে আরো দিবে, আল্লাহ সকলকে কবুল করুক বলে আমিন। দোয়া যাবে। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। করজোরে নত শিরে ওঠায়া 2 হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। আল্লাহ তাআলা নারায়ণপুর মদিনা কাফেলা যুব সংঘের উদ্যোগে 7ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আখিরি ফরিয়াদ আমি গুনাহগার। গভীর রজনীতি তোমার কতগুলি মায়ের বান্দা বান্দি নিয়ে হাত বাড়াইছি। দুনিয়ার ঘরের দরজা বন্ধ হয়ে গেছি,
দুনিয়ার বাসা বাড়ি দোকানে দরজা বন্ধ হয়ে গেছে, আর তোমার রহমতের দরজা বড় হয়ে গেছে। আল্লাহ কঠিন মুহূর্তে আসামি জুরাত হইয়া এতিম নবীর এতির উম্মত হইয়া ভিক্ষুকের বেশে দুটো হাত বাড়াইছি। শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করো, হাদিয়া স্বরূপ লক্ষ কোটি গুণ বাড়ায় নবীজি, যেই নবী এখনো উম্মতের জন্য কান্না করতেছি। আল্লাহ বলেছিলেন, হাবিব ইন্তেকালের পরে আরশে আজিমে আপনাকে রেখে দিব, ফেরেশতার মাধ্যমে আরশে আজিমে উঠে রেখে দিব। নবী বলেছিলেন, মালিক আমার উম্মত কি আরশে আজিমে যেতে পারবে? আল্লাহ বলেন, না না, আপনার উম্মত আরশে আজিমে যেতে পারবে না গো নবী। নবী তখন চোখের পানি ছাড়িয়ে কয়, নাকে মুখে দোলা মাটি মাকিয়া মাকিয়া, আল্লাহ যার যা কাঁদব আমি উম্মতের লাগিয়া। নবী এখন মদিনার মাটির মধ্যে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আমার এই সাধনার নবী, ওই দয়াল নবীর খেদমত শরীফে কবুল করো। तमाम अंबिया कराम, साहबाए कराम, तबीईन, तबे ताबीन, खुलाफाए राशिदीन, अशरे मुबश्शिरीन, उम्महातुल मुमिनीन, खातुने जन्नत फातिमा, इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन देरारवाए कबूल। कादरिया सिस्टम नक्शबंदिया मुजाद्दिदिया, चार तरीकार इमाम, चार मजहबेर इमाम, 360 औलिया शिरोमणि हजरत शाहजालाल यामानी, उनार संगी साथी যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। আল্লাহ জগৎপুরী দরবারে আল্লাহ ওলি আব্দুর রউফ রহমতুল্লাহ আলাইহি, নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি রহে পৌঁছায়া দাও। আরো যারা এই নোয়াপাড়ার আনাসে কানাসি যত মাইয়িত কবরে শায়িতু প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। এই জামাতে অনেকের জন্ম দুঃখিনী মা নাই, অনেকের বাবা নাই গো। যার মা নাই সে বুঝে মায়ের বেতা, যার বাবা নাই সে বুঝে বাবার বেতা। যে মা 10 মাস 10 দিন পেটে বহন করেছি, প্রসব যন্ত্রণার কষ্ট মা করছে, পায়খানা প্রস্রাব করেছি, মা মেতরের কাজ করেছি, মা দুধ পান করাইছে, ওই মারে কত কষ্ট দিছি, বাবার কত রাগ দেখাইছি, কাপড়টা ভালো না আর একটা লাগবে, এই বিছানায় থাকতে পারি না আর একটা লাগবে, এই খাবার খাইতে পারি না বাবা এক খাবার লাগবে। পৃথিবীর যত বাবা আছে নিজে না খাইয়া সন্তানরে খাওয়া, নিজে না পড়িয়া সন্তানরে পড়া, বৃষ্টি ভিজে রোদ্রে শুকা, কত পরিশ্রম করে মা বাবা, ওই মা বাবা কত গুনাহ কামাই করে কবরে গেছে। আমরার বাবারে মাফ করছনি ও আল্লাহ, আমরার বাবারে কবরে আরামে রাখছনি, আমরার মা বাবারে মাফ করছনি, আমরার বাবার কবর মদিনায় যোগাযোগ দিছ। আল্লাহ গো কত খুশি দেখাইছি, তুমি যদি ক্ষমা না করো কে আমরারে ক্ষমা করবি? এই মাহফিল যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছে কবুল করো। শিক্ষার্থী, পরীক্ষার্থী, ফলপ্রার্থী কবুল করো। প্রবাসী বন্ধুদেরকে কবুল করো গো মালিক।
আল্লাহ অনেকের আকামা লাগাইতে পারে না, দোয়া চায় তাদের আকামার ব্যবস্থা করো। অনেকে ইনকাম নাই, অশান্তি, হালাল ইনকামের ব্যবস্থা করো। অনেকে নিরাপত্তা নাই, নিরাপত্তার ব্যবস্থা করো। জালেমের জুলুমিত্তি বাঁচাও, দুশ্মনের দুশ্মনীতি বাঁচাও, খারাপের খারাপিত্তি বাঁচাও, আযাব গজব বলা মুসিবত থেকে বাঁচাও। এই বছর সপ্তম বার্ষিক, প্রথম বার্ষিক থেকে ষষ্ঠ বার্ষিক পর্যন্ত, প্রথম বার্ষিক থেকে সপ্তম বার্ষিক পর্যন্ত যারা অংশগ্রহণ করে কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরে হাদিয়ার সব পৌঁছে দাও। যারা জীবিত আছেন ক্ষমা করে দাও, আগামী বছর মাহফিল পর্যন্ত পৌঁছে দাও। এই নারায়ণপুরের ডানে বামে সামনে পাছনে যত মুসলমান নর নারী কবরে শায়িত, প্রত্যেকের কবরে হাদিয়া সব পৌঁছে দাও। আল্লাহ গো, আমরা তো দোয়া করতেছি, জানি না আমরা মরে গেলে নি আমরার জন্য কেউ দোয়া করব। আল্লাহ গো, আমরার বংশধর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে রাখো, যারা দোয়া করে, যারা মা বাবার জন্য কান্না করে, দুশ্মনী রাখে না, ভালোবাসা রাখে। ও মালিক, আমাদের বংশ বাকি রাখো, যারা কবরের পাশে দাঁড়াইয়া আকাশের দিকে হাত উঠাইয়া চোখের পানি ফালাইয়া জবান খুলিয়া পড়তে পারে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার যুবকদেরকে শয়তানের দুখায়, নব্য দাজ্জালের দুখায় ফেলায় না। তারা ঈমান আমল যেন মজবুত করে, আখলাক আদর্শ যেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে চলতে পারে। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, মাহফিল কায়েম রাখো। ও আল্লাহ, যারা বিমারি শিফা হাজিলা কামেলা নসিব ফরমাও। রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে আমরা বাঁচাও। সর্বক্ষণ সফরে থাকি, জগৎপুরী হুজুর সফরে থাকি, সবই আমরা সফরে। যারা যেই সময় যে দরকারে সফর করেন, আমাদের সফর নিরাপত্তার সফর দিও। সঙ্গী সাথী নিয়ে চলি, তাদেরকে নিরাপত্তার জীবন তুমি দান করো। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল। জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেউ, জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সবার সাক্ষাৎ দিও। মরণের সময় আমার সাধনার নবী, নূরের নবীরে দেখাইও। আর ঈমানি কালেমা, মধুর কালেমা জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।